نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল ৪৫ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে ৪৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা করাতাল কুরআন,
রাসূল আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা আমি বানায়ে দেই বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আপনার মাঝে এবং যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মাঝে, আপনার মাঝে এবং যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মাঝে আমি কি করে দেই? বানাই। কি বানাই দেই? হিজাবান মাসতুরা, একটা পর্দা বানাই দেই, পর্দা ফেলাই দেই, একটা পর্দা রাখি আপনার মাঝে এবং যারা পরকালের উপরে বিশ্বাস করে না, পরকালের উপরে ঈমান আনে না, এদের মাঝে একটা কি লাগাই দেই? পর্দা লাগাই দেই। কেন পর্দা লাগান? গত সপ্তাহে একটু বলছিলাম যে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি ছিল? উম্মে জামিল। আবু লাহাব নবী আলাইহিস সালামের কি হয়? আপন চাচা। কি চাচা? আপন চাচা। তাহলে উম্মে জামিল কি? আপন চাচা। উম্মে জামিল আপন চাচা। আবু লাহাবের নামে যখন সূরা নাজিল হইল, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার জন্য, ও ধ্বংস হওয়ার জন্য, ওর বউ ধ্বংস হওয়ার জন্য, উম্মে জামিল ধ্বংস নিয়ে যাচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যখন নাজিল হইল, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথরের একটা খণ্ড নিয়েছে, খণ্ড নিয়ে মক্কায় গেছে, কাবা শরীফে, কাবার চত্বরে গেছে। ওই সময় নবী আলাইহিস সালাম কালামে পাক তেলাওয়াত করতেছিলেন, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, দুজন পাশাপাশি। আবু বকর তেমন একজন ব্যক্তি, নবী আলাইহিস সালাম যেখানে আবু বকর সেখানে, নবী আলাইহিস সালাম যেখানে, এই না বন্ধু, কঠিন বন্ধু। আল্লাহু আকবার। যাক, ওদিকে না যাই। তো আবু বকর নবী আলাইহিস সালামের সাথে আছে। একটা কথা বলিয়ে নেই, সিহা সিত্তার হাদিসের কিতাবের নাম শুনছেন না? মানে সহিহ 6টা কিতাব। আমরা আরবি ভাষায় বাংলা মানে সিয়ে সিত্তা বই। কি বলি? সিয়ে সিত্তা বই। শুদ্ধ কি? সিহা সিত্তা। সহির জমল সিহা, আর সিত্তুন মানে 6টা সহিহ কিতাব। বুখারী মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। আর কি তিরমিজি কইছি নাকি? হ্যাঁ, আবু দাউদ কইছি, ইবনে মাজাহ কইছি, এত 6টা তো হয়ে গেছে। এই 6টা কিতাব, এই হাদিসের কিতাব। যদি আপনারা, আরো তো অনেক হাদিস আছে, মুসনাদ আহমদ, হাজার হাজার হাদিস, অন্যান্য অনেক হাদিসের কিতাব আছে, ওগুলোর নাম অনেকে আমরা শুনিনি, বাকি এগুলোর নাম আমরা শুনছি। যেই কিতাবগুলোর নাম বললাম মাত্র কয়েকটা হাদিস। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাবেন খুবই কম। সিস্টেম অনুযায়ী উচিত ছিল কি যে আবু বকর থেকে সবথেকে বেশি হাদিস রিওয়ায়াত করার কথা ছিল, কারণ নবীর কাছে সবসময় কে থাকছে বেশি? আবু বকর সিদ্দিক। আমরা যে আত্তাহিয়াতুর সময় আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে দোয়া মাসুরা করি না, এটা কিন্তু আবু বকরের হাদিস। নবী আলাইহিস সালাম আবু বকরকে বলছে, আবু বকর তুমি দুরূদ শরীফের পরে দোয়া মাসুরা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আবু বকর, আবু বকর থেকে হাদিস কম কেন জিজ্ঞাসা করা হলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুখস্থ করা, হাদিস নিয়ে চর্চা করা, এদিকে সময় দেন নাই। সার্বক্ষণিক নবী আলাইহিস সালামের চেহারা মুবারকের দিকে তাকাই থাকতেন। সার্বক্ষণিক কি দেখতেন? নবী আলাইহিস সালামের চেহারা মুবারকের দিকে তাকাই থাকতেন। কঠিন একজন বন্ধু। আল্লাহু আকবার। তিনি আবু বকরের পাশে বসা, উম্মে জামিল দৌড়ে আসছে, পা হাতে পাথর আসছে, আইসা বলতেছে, কি ব্যাপার আবু বকর, তোমার সঙ্গী কোথায়, তোমার দোস্ত কই, তোমার সাথী কই? নবী আলাইহিস সালাম কোথায়? পাশেই বসা দিল, কোরআন তেলাওয়াত করছে। কেন? কয় তোমার দোস্ত নাকি, তোমার সঙ্গী নাকি আমার বিরুদ্ধে কবিতা বানাইছে। তোমার দোস্ত নাকি আমার বিরুদ্ধে কবিতা বানাইছে। কবিতা কোনটা? ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই নবীর কথা নাকি আল্লাহর কথা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে
সে তো কবি না, কবি কিভাবে কবিতা বানাবে? সে তো কখনো কবিতা বানায় নাই, আর সে কবিও না, আর কখনো কবিতা বানায় নাই। আপনার ব্যাপারে কিভাবে সে কবিতা বানাবে? যদি খালি পাইতাম এখন, এই যে পাথর দেখছো, দাম পায় না। আপন চাচি কিন্তু বকা জায়গা বাকারা এই করে গেছে গা, একটু রাহুল বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখানেই বসা, তুমি জামিল আইলো যে দেখেন নাই? আবু বকর না, উম্মে জামিল আমারে দেখবার পারে নাই, কারণ উম্মে জামিল আর আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার মাধ্যমে পর্দা দিয়ে দিয়েছিলেন। ও মেরা দোস্ত, আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করা যায়, আল্লাহ পাকের গোলামের মাধ্যমে যদি আল্লাহ পাককে পাওয়া যায়, দুনিয়ার আর কেউ লাগবে না, আর কোনো কিছু লাগবে না, কোনো কিছু না হলেই চলবে। আমার রব আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তি আল্লাহ পাককে অভিভাবক হিসেবে গ্রহণ করে, দুনিয়াতে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ কি সবই তো তার, আল্লাহ যার সবই তার। আল্লাহ পাক পর্দা দিয়ে দিছে। উম্মে জামিল মারতে আসছে, গালাগাল করতে আসছে, পাথর নিয়ে আসছে, দেখতে পারে নাই, মাঝখানে কি ফেরেশতাদের মাধ্যমে পর্দা দিয়ে দিয়েছেন। আচ্ছা, এজন্য ওই আল্লাহ পাক বলতেছেন, লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জানি যারা ঈমান আনে নাই, পরকালকে যারা বিশ্বাস করে না, এদের মাঝে আর আপনার মাঝে রাসূল আমি পর্দা লাগাই দিই, তারা যাতে আপনারা দেখতে না পারে। এরপরে وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। আল্লাহ পাক বলতেছেন ওয়াজআলনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আমি দিয়ে দেই আকিন্নাতান, আবরণ দিয়ে দেই, আবরণ। অন্তর কলবের উপরে কি দিয়ে দেয়? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন অন্তরের উপরে, কলবের উপরে আমি রব আবরণ লাগাই দেই, আইয়াফকাহুহু, যাতে করে তারা অনুধাবন না করতে পারে, বুঝতে না পারে। ওয়াফি আযানিহিম ওয়াকারা, এবং আমি তাদেরকে বধির বানায়া দেই। কি বানায়া দেই? বধির বানায়া দেই। কাদেরকে? যারা পরকালকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা রাসূলকে মানে না, আল্লাহকে এক বলে স্বীকার যারা করে না, এদের ব্যাপারে বলতেছেন যে আমি এদের অন্তরের উপরে একটা আবরণ ফেলাই দিয়ে দেই, যাতে করে তারা বুঝতে না পারে। অফি আযানিহিম ওয়াকারা, এবং তাদের বধির বানায় দেয়। কানের উপরে কিছু লাগাই দেয়া মানে বধির, কানে আর কিচ্ছু শুনবে না। আচ্ছা, আল্লাহ পাক বলতেছেন তাদের কলবের উপরে আবরণ ফেলাই দেই, তাদেরকে বধির বানায় দেই। আসলে কি তারা বধির ছিল? তারা তো কানে শুনতো। আরে আবু জাহেল কানে শুনতো না? আবু জাহেলের পোলা কানে শুনতো না? ইবনে হিশাম কানে শুনতো না? আবু সুফিয়ান কানে শুনতো না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পদ ইসলাম গ্রহণ করেছে, কানে শুনতো। আল্লাহ পাক বলল যে তাদেরকে বধির বানায় দেই। আল্লাহ পাক তো কালামে পাক তো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক মিথ্যা কথা বলেন না, আল্লাহ পাকের ওয়াদাও সত্য। এখানে বললেন যে এদেরকে বধির বানায় দেয়, আসলে আমরা দেখতেছি তারা কানে শোনে। ও মেরা দোস্ত, এই বধির সেই বধির না, এই বধির সেই বধির না। এই বধির হইল কানের মধ্যে এমন একটা পর্দা লাগানো। এই কথা কোরআনুল কারীমের হেদায়েতের কথা তাদের কানের মধ্যে ঢোকে না, হেদায়েত তাদের কান দিয়ে ঢোকে না, অন্তরের মধ্যে প্রবেশ করে না। অন্তরের মধ্যে আবরণ লাগানো কোরআনের কথা তাদের দিলের মধ্যে ফিট খায় না। এই হইল কলবের মধ্যে আবরণ। দুনিয়ার সব কলবের মধ্যে লাগবে, কিন্তু দিল লাগবে না। দুনিয়ার সমস্ত কিছু কানের মধ্যে শুনবে, সে শুনবে, কিন্তু কালামে পাকের হেদায়েতের কথা তাদের কান দিয়া ঢুকবে না। তারা এটা কিছু মনে করবে না। তারা না বুঝা মানে আল্লাহকে না বোঝা, রসুলকে না বোঝা, কোরআনকে না বোঝাই মানে হলো তারা বধির। তাদের অন্তরের উপরে কি লাগাই দিছে? আবরণ লাগাই দিছে। ও মেরা দোস্ত, এটা কি শুধু আবু জাহেলদের জন্য নাকি? কিয়ামত পর্যন্ত
পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যারা কোরআন এবং হাদিসকে যারা অস্বীকার করবে, মানবে না, শুইনাও বুঝবে না, কোরআনকে শুইনা যায় না, সবকিছু বুঝা এরপরও তারা মানবে না, এই সমস্ত ব্যক্তি আর আবু জাহেলের দল সব এক। বুঝেন নাই? শুধু আবু জাহেলের কোরআন নাযিল হয়েছে নাকি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখনো কোরআন বোঝেন, সব বোঝেন, সব কিছু বোঝেন, হাদিস জানেন, কোরআন বোঝেন, অর্থ জানেন, কোনটা হক কোনটা বাতিল সব জানেন, কোনটা জুলুম আর কোনটা মাজলুম সব জানেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সব জানেন। জানার পরও যে আপনি বেঠিকের দিকে হাঁটতেছেন, মানে কি? আপনি চোখ থাকতে অন্ধ আর কান থাকতেও আপনি হলো বধির। কলম আছে, আপনার অন্তর আছে, কিন্তু উপরে আবরণ লাগানো। ওই যে আবু জাহেল উতবা সাইবাদের যেরকম আবরণ লাগানো আছে, আপনার দিলের মধ্যেও সেরকম আবরণ লাগানো হয়ে গেছে। কারণ আপনি হককে হক বলে বোঝেন না, আপনি জালেমকে জালেম বলে বোঝেন না। বুঝেন নাই? সব কিছু স্পষ্ট করে বলা লাগে না। এটাও তো বোঝেন নাকি? এটাও বোঝেন না, খালি মিলাইবেন, খালি কি মিলাই নিবেন, খালি মিলাই নিবেন, খালি যে কার অবস্থা কি, আপনি কোন দলে আছেন, আপনার কি কোরআনের কথা শুনলে আপনার দিলে শুরু করে, আপনার কি আমল করতে মন চায় নাকি? না না, আমি এটা করবো না, এরকম যদি হয় তাহলে আপনিও সেরকম। কোরআনের আইন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি সেরকম হয়ে গেলেন। কোনটা জুলুম আর কোনটা মাজলুম, কোনটা সঠিক আর কোনটা বেঠিক বোঝেন, সব বোঝেন, সব জানেন, কিন্তু আপনি বেঠিক কাজ করতেছেন। তাহলে কি আপনি চোখ থাকতে কি অন্ধ, কান থাকতে কি বধির, কলম আছে, সব কিছু ভিতরে ঢুকতেছে, উপরে কি হেদায়েতের পর্দা আপনার কলমের মধ্যে লাগানো। আপনি এই জন্য কোরআন সুন্নাহ কিছু বুঝবেন না, আমার টানি বুঝবো। আবু জাহেল উতবা সাহেবও তাই কইছে। কি কইছে? এরাও তাই কইছে। কিরকম? আপনি যায় না, তারপর বলতেছে وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। আল্লাহ পাক বলতেছেন وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ। রাসূল, আপনি আপনার রবকে যখন কোরআনুল কারীমের মধ্যে এককভাবে স্মরণ করেন, আল্লাহ কি এক, অদ্বিতীয়? রাসূল, আপনি যখন কোরআনুল কারীমের মধ্যে আপনার রবকে এককভাবে আপনি স্বীকার করেন, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তখন তারা কি করে? তারা আসে পিছন ঘুরে দৌড়ায়, পালায় চলে যায়। তারা জানে মক্কার কাবার মধ্যে, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকেছে এমনি এমনি। বুঝেন নাই? এক খোদার এক এক কাজ, এক খোদার কি এক এক কাজ, তাদের এক এক খোদার এক এক কাজ। এক খোদায় বলতে, এক খোদার কাজ হলো মেঘ বৃষ্টি পরিচালনা করতেছে, আর এক খোদা রিজিক এনে দেয়, আর এক খোদা এই করে, আর এক খোদা সেই করে, আর এক খোদা সেই করে। এক একটা খোদার এক একটা কাজ। তারা মনে করে, তারা কি তারা মনে করে আল্লাহ একলা এই পৃথিবী, এই আসমান যদি সব একা সামলাইতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। তার আল্লাহ পাকের লোক লাগে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা ছিল। এটা কি ছিল? তাদের ধারণা। যেহেতু তাদের এটা ধারণা, তো তখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এক, অদ্বিতীয়, যখন আল্লাহ নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত যখন করেন, তখন তারা তাদের কানের মধ্যে আসে যে আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহ কোনো শরীক নাই। তখন তারা পলান, আল্লাহ একটা, খোদা তো অনেক, খোদা কে বহুত খোদা। আরে আমাদের কাবার ঘরের মধ্যেই 360টা আছে, আমাদের কাবা ঘরের মধ্যেই কি 360টা আছে। এরা কয় আল্লাহ, এরা কি কয়? আল্লাহ। কাফেররা বলতেছে। এই কথা যখন কোরআনুল কারীমের মধ্যে আসে, এরা যখন শ্রবণ করে, শোনে, তখন আস্তে করে চলে যায়, ঘুরা চলে যায়। আচ্ছা, এখন আল্লাহ পাক বলতেছে এরা এদের এই কাজগুলো কাদের? কাফের মুশরিকদের। এরপর আল্লাহ পাক বলতেছে নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইন ইস্তামিউনা ইলাইকা ওয়া ইলহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুন ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। আল্লাহ পাক বলতেছে নাহনু আ'লামু,
আমি সব থেকে বেশি জানি। কে বলেছেন? আল্লাহ পাক বলতেছেন নাহনু আ'লামু, আমি সব থেকে বেশি জানি, ভালো জানি, বিমা ইয়াসতামিউনা বিহি, তা যে কোরআন শুনতে আসে। কারা কোরআন শুনতে আসে? কাফেররা কোরআন শুনতে আসে। আচ্ছা, এই আয়াতের অর্থটা পরে কই, আগে সায়াঙ্গুল করে নেন। নবী আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন রাতে, সারা রাত নামাজের মধ্যে কাটাই দিতেন। নবী আলাইহিস সালামের পা মোবারক ফুলে যেত, পানি জমে যেত। তারপরে কি মজা করতেন, তারপরে কি যে মজা কি করতেন। কি দরকার ছিল আল্লাহ নবী সারা রাত জাগ্রত থাকার, কোরআন তেলাওয়াত করার কি দরকার ছিল? না তার কোনো গুনাহ আছে? তার কোনো গুনাহ আছে? প্রতিটা বৈঠকের মধ্যে মিনিমাম 70 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, ইস্তিগফার, আল্লাহ আমাকে মাফ করুন। আস্তাগফিরুল্লাহ মানে কি? আর আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। কত কোনো গুনাহই নাই। প্রতিটা বৈঠকের মধ্যে, প্রতিটা বৈঠকের মধ্যে হাদিসের মধ্যে আসছে সেগুলা 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে। আপনি আমি কয়বার বলছি? যার কোনো গুনাহ নাই সে যদি 100 বার পড়ে, তো আপনার আমার কতবার পড়া উচিত? যার তাহাজ্জুদের কোনো দরকার ছিল না, এত রাত জায়গা রাতকে রাত তাহাজ্জুদ কাটাইতেন, পা মোবারক ফুলে যেত। সেই নবী যদি এই হালত হয়, কোরআন তেলাওয়াত করতে করতে পা মোবারক ফুলে যেত, তা আমার আপনার কি করা উচিত? ফরজ করি না, আর তাহাজ্জুদ ফরজেরই খবর নাই। এগুলো ফরজের খবর নাই। 2 নম্বর হলো ফজরের খবর নাই। আর তাহাজ্জুদ প্রথম নম্বর কি? ফরজের খবর নাই, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। দ্বিতীয় নাম্বার হলো হ্যাঁ পড়ি, 4 ওয়াক্ত পড়ি, কিন্তু ফজরের খবর নেই। আছে না এরকম মুসল্লি? আছে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়, সকলে বলে আমিন। আচ্ছা, তো নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে নামাজ পড়তেন রাতে, এশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে বাস নামাজ কালাম। খাওয়া দাওয়া নবী আলাইহিস সালাম মাগরিবে পড়ে করে ফেলতেন। রাতে আগে আগে পড়তেন, আগে আগে শোয়ার কথা বলছেন, ঘুমানোর কথা বলছেন, শেষে আগে ওঠার কথা বলছেন। কিন্তু নবী আলাইহিস সালামের মাসালাটা ভিন্ন, ভিন্ন ক্রম। নবী আলাইহিস সালাম লাগাতার রোজা রাখতে পারতেন। সৌমে রুসাল বলা হয়। নবী আলাইহিস সালাম আজকে সাহারি খাইছেন, ইফতারি খেজুর খাইছেন, আবার ওই না খাইয়ে রোজা চলতেছে, লাগাতার চলতেছে। এক সাহাবী শুরু করছে, নবী আলাইহিস সালাম যায়, কি বাবা তুমি লাগাতার রোজা রাখা শুরু করছো সাহারি ইফতারি না করে? বলছিল আপনি রাখেন যে। আরে কয় ভাই আমার তো আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক কি আমারে খাওয়ায়, তোমার তো আর খাওয়ায় না, তুমি লাগাতার রেখো না। আল্লাহ পাক নবীকে খাওয়ায়। জান্নাতি 40 জন, জান্নাতি 40 জন ব্যক্তির শক্তি, মানে 40 জন জান্নাতির শক্তি হইল একজন নবীর শক্তি থাকে। আর দুনিয়ার 40 জন বা 100 জন এরকম ব্যক্তির শক্তি হলো জান্নাতি একজন ব্যক্তির। জান্নাতি একজন ব্যক্তির শক্তি দুনিয়ার 40 বা 100 জনের শক্তি জান্নাতি একজন ব্যক্তি পায়। আর জান্নাতি 40 জন ব্যক্তির শক্তি একজন নবী পায়। আল্লাহ পাক তাদেরকে খাওয়ান। আল্লাহ পাক কি নবী আলাইহিস সালামকে খাওয়ান, ওই শক্তি দেন, ওই ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করছে। তো নবী আলাইহিস সালাম রাতের পর রাত জাগতেন, কোরআন তেলাওয়াত করতেন। তো এসে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত চলতেছে 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 চলতেছে। আবু জাহেলের পোলা ছেলে আবু সুফিয়ান, অন্যান্য মুশরিকদের দল, বড় বড় নেতাদের ছেলেরা, নেতারা, এরা কোরআন তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগে। কোরআন তেলাওয়াত কি শুনতে এদের ভালো লাগে। এরা গোপনে গোপনে একদিন সে চিন্তা, মানে নিজে ফিকির করলো যে আজকে যায় মুহাম্মাদের ঘরের পাশে বসা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কতই না মধুর লাগে, কতই না মজা লাগে। কেউ তো আর রাতে দেখবো না, আমি একলা একলা যাবো। একজন একা একা গেছে, যে ঘরের পাশে এক পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। নবী আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। কাফের গোষ্ঠীর এক এক করে আসতেছে, এক একজন মনে করে আমি মনে একলাই আইছি। কি মনে করে? আমি মনে একলাই আইছি। একজন এসে ঘরের ওই কোনায় বসে আছে, আর একজন এসে অন্য কোনায়। এরকম করতে করতে ঘর চতুর্দিক দেখালে কাফের মুশরিকরা বসা।
তবে কেউ করা দেখতেছে না, কিন্তু কেউ করা দেখতেছে না। যখন কোরআন তেলাওয়াত শেষ, সুবে সাদেক হয়ে গেছে, তখন সবাই যার যার ঘরে তো যাওয়ার লাগবে, তাড়াতাড়ি অন্ধকার থাকতে যাইতে হবো না। এই মানুষ দেখে বলে, ও আচ্ছা, সারাদিন মোহাম্মদের বিরোধিতা করো আর রাত্রে যে কোরআন তেলাওয়াত শোনো, ফাইজ দিনের কোনো জায়গা পাও, এগুলো করবো না। এত সন্ধ্যা মানে সুবে সাদেক করার আগেই যার যার ঘরে যখন রওনা দিছে, রাস্তা তো এই যে মনে করেন যে এই একটা রাস্তা, আমরা যারা ওই দিক থেকে আসছি এই রাস্তা দিয়ে দিকে যাবো অথবা দিকে যাবো, এমন পৌঁছেছে মনে করেন কেউ দোতলায়, কেউ তিনতলায়, কেউ চারতলায়, কেউ পাঁচতলায় বসছে, আমরা কেউ নামাজ পড়াইছি। তারপর বের হয়ে কি মুসল্লি, ইমাম, খতিব সব তো এক জায়গা দিয়ে যেতে হয়। তখন বের হওয়ার পরে দেখা যায়, আরে মুকাররম ভাই আপনি কয়তলায় বসছিলেন? হুজুর আর জায়গা পাইনি, আজকে ছাদে বসছি। ভাই আপনি কয়তলায় বসছিলেন? হুজুর আমি তো দোতলায় বসছি। তো পরে সাক্ষাৎ হয়, কে কোথায় বসছি না বসছি। যখন সব বের হয়ে রওনা দিচ্ছে রাস্তা দিয়ে, আরে তুমি, আরে তুমি, আরে তুমি, সবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন তো সবাই তো নিজে নিজে লজ্জিত, আগামীকালকে এরকম করা যাবো না, আগামীকালকে এরকম আর করা যাবে না। এরপর দিন আবার সেম কাহিনী, আবার তারা তওবা করে না করবো না, আবার তারপরের দিন, তৃতীয় দিন আবার একই সেম কাহিনী। মজা তো লাগে, আরে কঠিন মজা তো, কোরআন তেলাওয়াত শোনা তো কঠিন মজা। ওরকম দিল নিয়ে শুনলে না মজা লাগবে। আমাকে তো দিল পচে গেছে, আমাকে দিল কি পচে গেছে আছে। কোরআন তেলাওয়াত করতেও পারি না, করতেও চাই না, শুনতেও চাই না, সময়ও নাই, দিলও নাই। তো ওরকম দিল নাই, দিলের দরদ থাকা লাগে, কোরআনের আজমত থাকা লাগবে, মুহাব্বত থাকা লাগবে। কাফের মুশরিকরা শুনতো, ঈমান ছিল না, মজা লাগতো, কোরআন কোন জন্য মজা লাগতো, ভালো লাগতো। আমাদের এই কি নাই, ওরকম মন মানসিকতাও নাই। আর দ্বিতীয় কথা, সময়ও নাই, সবাই মহাব্যস্ত। আমার মাঝে মাঝে মনে হয় মালাকুল মউত যদি আল্লাহ পাক এই পাওয়ারটা দিত, যে মালাকুল মউত যদি কেউ দেখো যে ব্যস্ত, তার জান কবজ করো না। যদি জান কবজ করতে যায়, ঠিক আছে, যদি দেখো যে এই ব্যস্ত আছে, তাহলে জান কবজ করো না। আমার মনে হয় না কোনো মালাকুল মউত কোনো মানুষের জান কবজ করতে পারবে, কারণ সবাই ব্যস্ত, কোনো না কোনো ব্যস্ততা আছে। যার কোনো কাজ নাই সে আরো বেশি ব্যস্ত, যার কোনো কাজ নাই সে আরো বেশি ব্যস্ত, এ পাওয়াই মুশকিল। আল্লাহ মাফ করে, কঠিন ব্যস্ত। নামাজ পড়লে ফজর জোহরের নামাজ সময় পাইলে, আরে সময় পাইলে মানে আসরের নামাজ পড়েন, মাগরিব পড়েন, সময় পাইলে, ফজরের নামাজ সময় পাইলে, জাগতে পারিনি, জাগতে পারেন নাই মানে ঘরে পড়লে আগুন লাগে যেত, জাগতেন না? জাগতেন তো, পরকালে আগুন লাগাবে, পরকালে কি আগুন লাগাবে? হ্যাঁ, আমরা হইলো নগদ বিশ্বাস করি, বাকিতে দেন। ওই একজন টাকা ধার দিছে, 5,000 দিছে টাকা ধার, ও নিছে, কবে দেবো? আগামী মাসে। আচ্ছা, আগামী মাস আসছে, টাকা যাইছে আগামী মাসে। এরকম করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। সে টাকা ধার দিছে, সে তো মহাবিপদ। ও বলতেছে, যা এই কারণে না দিলি, পরকালে তো ঠিকই তোর থেকে আদায় করে নেব। তাহলে যে টাকা ধার নিছে সে কয়েক বছর, তাহলে আরো 5,000 দেয় আমাদের। যেহেতু পরকালে নিবি, দুনিয়াতে তোর জীবন লাগতেছে, তাহলে আরো 5,000 দিত, 5,000 নিছি, আরো 5,000 দিত। আমাদের দশা হলো সেরকম। এখন যদি নগদে আগুন লেগে যায়, তাহলে মনে করেন ওরে বাপ রে বাপ, সব কিছু ছুঁয়ে বাইরে যাবে। যদি সারা রাত ঘুমায় নাই, মাত্র এসে ঘুমছে, মানে বিছানায় গেছে, 10 মিনিট ঘুমাইছে, এরপরে কি আগুন লাগলে বের হবে না? তাহলে আপনি কোন কোন মানে কোন জ্ঞান দিয়ে বলতেছেন না জানি আমরা রাতে ঘুম হয় নাই, 2টা বাজে ঘুমাইছি, 3টা বাজে ঘুমাইছি, বা 1টা বাজে ঘুমাইছি। আর আপনি না ঘুমান, নামাজ পড়তে হবে। আপনার নামাজ পড়ে জাহান্নাম থেকে আপনি বাঁচতে হবে না, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন না, ওপর আযাব থেকে আপনি বাঁচবেন না। আপনি নামাজের পরে মারা গেলে বোঝা যায় যে না, আল্লাহ পাক আপনার তওবা কবুল করছে, আল্লাহ পাক আপনার ঈমান দিয়ে নিছে। নামাজই পড়েন না, আপনি আশা করেন বিশাল কিছু, মহাবিপদ না? আচ্ছা, এই জন্য আমাদের কি নাই, ওরকম দিল নাই। কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করার সময়, কোরআন তেলাওয়াত শোনার সময়, রাত্রে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করা, এরকম সময় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, বোঝার সুযোগ করে দেন। সকলেই বলি আমিন। দেখেন কাফের মুশরিকরা তারা কোরআন তেলাওয়াত কিভাবে শুনতো,
প্রথম দিন সবাই দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু তারপর দিন নিয়ে তুলছে না, আর যাওয়া যাবে না। পরে আবার আরে নাও, সবাই যেহেতু পরামর্শ হয়েছে যে কালকে আর যাবো না, তাহলে কেউ জানি আমি যাই। বিষয়টা এরকম হয়েছে না? আজকে পরামর্শ হলো কেউ মোহাম্মদের কাছে যাইবা না। তাহলে এখন পরে একা একা চিন্তা করছে যে সবাই তো সিদ্ধান্ত হয়েছে, কেউ তো যাবে না, কেউ তো যাবে না, তাহলে আমি গেলে অসুবিধা নেই, যা যে সবাই একবার উপস্থিত। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন যখন পার হয়ে গেল, এরপরে একজন কাফের আবু সুফিয়ান হিশামের কাছে গেছে, সালাবার কাছে গেছে, একজন আরেকজনের কাছে যাইতেছে, ভাই এরকম আর করানো যাবো না, কিন্তু অনুচিত কাজ। কেমন দেখা যায় সারাদিন আমরা ওর বিরোধিতা করি, আর রাত্রে যে কোরআন তেলাওয়াত শুনি, আর করা যাবে না। এই কয়েকজন মিলে গেছে আবু জেহেলের কাছে। আবুল হেকাম নাম ছিল কি? আবুল হেকাম মানে জ্ঞানীর পিতা। নাম ছিল কি? শয়তানি জ্ঞানীর পিতা ছিল আর কি। কোন জ্ঞানী? শয়তানি জ্ঞানীর পিতা। এখনো বুঝবে, ওই মার্কার লোক এখনো আছে। শয়তানি করার জন্য, প্যাঁচ লাগানোর জন্য, দ্বন্দ্ব লাগানোর জন্য, দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য ওই আবু জাহেল এখনো কিন্তু আছে, ওর উত্তরসূরি এখনো আছে। আপনারা তো বুঝতেছেন, বোঝেন না? আছে কিছু কিছু আবু জাহেল মার্কা লোক কিয়ামত পর্যন্ত থাকবে। এরা জাতিকে ধ্বংস করবে, মানুষকে ধ্বংস করবে, দেশ ধ্বংস করবে, সবাই ওরা তস্তস করে ছাড়বে ওই মার্কা। এই জন্য অতল বুদ্ধির জ্ঞানীর পিতা ছিল কেন? কারণ ক্রিটিক্যাল বুদ্ধি ছিল বেশি, কিভাবে কি করা যাবে এগুলা সে ভালোভাবে জানতো, বুঝছো? তা নবী আলাইহিস সালাম নাম দিয়েছেন আবু জাহেল। কি লেগে? কারণ হলো আবু জাহেলের নাম এজন্য আবু জাহেল, যেহেতু দিনের কোনো বুঝ নাই, দিনের কোনো জ্ঞান ওর নাই, সকল শয়তানি জ্ঞান। এই জন্য আবু জাহেল মানে মূর্খের পিতা। বুদ্ধি মানে বুদ্ধিমানের পিতা তাকে আর বলা হয় না। কি বলা হয়? মূর্খের পিতা। তো তোর যে বুদ্ধি, এই বুদ্ধিতে তো পরকালে কোনো কিছু পাওয়া যাবে না এই দুনিয়াতে। এই জন্য এই বুদ্ধি মানে মূর্খ, জ্ঞানহীনতার আলামত। তো সবাই যে তাকে তখন আবুল হেকাম বলতো এবং তার কাছ থেকে পরামর্শ নিত। নাটাই, সে ছিল নাটাইয়ের গুরু, সব সে চাবিকাঠি নাটক, বড় নেতা ছিল। নবী আলাইহিস সালাম কিন্তু দোয়া করছেন আবু জাহেল এবং ওমরের জন্য, কিন্তু দোয়া করছেন, আল্লাহ তুমি এই দিনকে আবু জাহেল অথবা ওমর দুজনের যে কোনো একজনকে তুমি দিনের বুঝ দিয়ে দাও, হিদায়াত দিয়ে দাও আল্লাহ। নবী আলাইহিস সালাম কিন্তু দুজনের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক ওমরকে কবুল করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওমরকে কবুল করছেন। আবু জাহেল বড় নেতা ছিল, তো বড় নেতার কাছে গেছে, সালাবা গেছে, আখনাস গেছে, আবু সুফিয়ান গেছে, যাই বলতেছে নেতা সাহেব কাম তো এরকম এরকম, কি হয়েছে এসব করোনা খুলে বললো। বলার পরে বলতেছে, দেখো আব্দে মনাফের গোষ্ঠী, এরা আর আমরা দুইটা গোত্র। যেমন আমাদের দেশে বোঝানোর জন্য বলি যে আমাদের দেশে গোষ্ঠী আছে না, চৌধুরী বংশ, মন্ডল বংশ, ফকির বংশ, আবিজাবি বংশ, বিভিন্ন বংশ আছে না। আচ্ছা, এরকম ভাবে এক গ্রামের মধ্যে তো কয়েকটা গোষ্ঠী থাকে, থাকে না? এরকম বক্তার মধ্যে এরকম গোত্র ছিল, গোত্র আমরা বলি। গোষ্ঠীও আসলে কি গোত্র, এক গ্রুপ এরকম। ওই গ্রুপের মধ্যে আবার দলনেতা থাকে। আমি যখন প্রথম মাদ্রাসায় যাই, গ্রামে মাদ্রাসায়, যে মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসা এলাকায় প্রতি বছর একবার করে কাজ্জা লাগে। ওই যে ডাল সরকি বেলা খেলা নিয়ে প্রতি বছর একবার করে কাজ্জা লাগে, প্রতি বছরই। তো এই গোষ্ঠী আছে, সর্দার গোষ্ঠী, চেয়ারম্যান গোষ্ঠী, এই গোষ্ঠী গ্রামে যখন পড়ছি, এরকম গোষ্ঠী মারামারি লাগে। ওই নেতা কাটাকাটি করতে করতে অথবা নিচের লেভেলের লোকজনের মাঝে হয়ে উপরে পর্যায়ে চলে যেতে, তখনও এরকম গোত্র যুদ্ধ হইতো। গোত্র একজনকে মানত, ওই গোত্র নেতার কথাকে মানত। যখন নেতা বলতো যে হ্যাঁ ঝাঁপায় পড়ো, না দরকার নাই, থাক, ঠিক আছে থাক, এরকম আমরা তখন চলতো। আর তাদের মধ্যে ছিল হলো হিংসা, অহংকার। কি ছিল? মারাত্মক ধরনের অহংকার, খুব অহংকার করো তারা।
বংশের অহংকার করত, শক্তির অহংকার করত, সম্পদের অহংকার করত। তো আবু জাহেল তখন বলতেছে, এই তাদের গোত্র, আব্দুল মনাফের গোত্র আর আমাদের গোত্র, ওই গোষ্ঠী আর এই গোষ্ঠী, আমরা তো তাদের সাথে সমান সমান আছি। তাদের সাথে কি আছি? সমান সমান। কেমন সমান সমান? তারা তারা গাছগাছালি লাগায়, আমরাও লাগাই। তারা দান খয়রাত করে, আমরাও করি। তারা সোয়ারি দেয়, সোয়ারি 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 হইল মানে এই জায়গার থেকে লোক 52 নম্বর যাবে, এই তোমাদের উট নাই বা তোমাদের ঘোড়া নাই, আমাদের এখান থেকে যাও, ওরো এই যদি পার করে দিস, এই সোয়ারি। এমন গাড়ি ভোটের সময় যায়, ভোটের সময় আমাদের দেশে যায়, ভোটের সময় ভ্যান ভ্যান ভাড়া ভাই যত প্যাসেঞ্জার আছে 1 টাকা এরকম হয়, ভ্যান বা রিক্সা। তখন চলে যে এরকম তারা সোয়ারি দিত। কি দিত? সোয়ারি দিত। কে বলেছে? আবু জাহেলের দল বলেছে যে ওদের দল আর আমাদের দল সমান সমান। ওরা সোয়ারি দেয়, আমরাও সোয়ারি দিই। ওরাও দান খয়রাত করে, আমরাও দান খয়রাত করি। ওরাও গাছগাছালি লাগায়, আমরাও লাগাই। ওরাও জনগণের খেদমত করে, আমরাও করি। বলতেছে ওরাও যা করে আমরাও তা করি। এখন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে নবী দাবি করছে, তার কাছে নাকি জিবরিল আলাইহিস সালাম আসে, আসমানি ওহী তার কাছে আসে, সে নাকি নবী, সে নাকি নবুয়ত পাইছে। যদি এরকম হয়, যদি সত্যি হয়, আব্দুল্লাহ ছেলে যদি মুহাম্মদ যদি নবী হয়, তাহলে আমরা তো হেরে গেলাম। আমাদের গোষ্ঠীর মধ্যে তো আর নবী হইল না। সবকিছু সমান সমান, কিন্তু নবুয়তের দিক দিয়ে ওরা কি আগায় গেছে। কি করতে হবে? ওই আবু জাহেল বুদ্ধি দিচ্ছে। কি করতে হবে? আর বুদ্ধি আছে একটা। ওই বুদ্ধি হলো আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবী হিসেবে মানবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন বুদ্ধি? আবু জাহেলের বুদ্ধি শুনছেন? বুদ্ধি আছে, সমান সমান, সবকিছু সমান সমান। এখন ওরা নবুয়ত দাবি করছে, ওদের গোষ্ঠী থেকে এখন নবী হবে একজন। ওরা তো আমাদের থেকে আগায় গেল, সব সমান সমান। নবুয়ত একজন পায়ে গেছে, আমরা তো নবুয়তের দিকটা নিচে, তাহলে আমরাও সমান সমান থাকবো কিভাবে? আমরা মুহাম্মাদের নবুয়তকে মানব না। নাউযুবিল্লাহ। এই যে অহংকার, অহংকার করা, আল্লাহ মাফ করে। অহংকার পতনের মূল। অহংকার কি? অহংকার পতনের মূল। জুলুম পতনের মূল। জুলুমও ভালো না, মারাত্মক ধরনের অপরাধ। অহংকারও জুলুম খুবই ভয়াবহ অবস্থা। এদের পরিণতি কি হয় না? ভালো হয় না, ভালো হয় না। ফায়সালা কি করে এদের? যারা অহংকার করে, যারা জুলুম করে, এরা তো শক্তিশালী থাকে। যারা জুলুম করে আর অহংকার করে, তারা কি কিসে শক্তিশালী? অর্থের শক্তি থাকে, ক্ষমতার শক্তি থাকে, অস্ত্রের শক্তি থাকে, সব দিক দিয়ে শক্তিশালী থাকে। তো অহংকার কি দিয়ে করবে? টাকা পয়সা নাই, তার লুঙ্গির কি হাতে গেলে কি তার লুঙ্গিতে শব্দ হবে না? লুঙ্গিতে শব্দ হয় কার? যার টাকা পয়সা থাকে। অহংকারের বাপ নিয়ে চলে, তার না টাকা পয়সা আছে, অহংকার করতেছে। তার 10 জন লোক আছে, আপনার একজনও নাই, আপনাদের সাইজ করে দেবে, জুলুম করলো আপনার উপরে। আর কথা বলবে না, চুপ, একদম দিব কিন্তু ঘরের মধ্যে। দেখা যায় আরো 10 জন যায়, চুপ কর। আর ও তো একা, ঠিক আছে পারো, ঠিক আছে চুপ হয়ে গেলাম। এই যে মাজলুম। আর জালেম কারা? যাদের লোক আছে, যাদের শক্তি আছে, লাঠি আছে যাদের, এরা কি জালেম। এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। কি করেন না? আল্লাহ পাক পছন্দ করেন না। আবু জাহেলের মউত কিন্তু বদর যুদ্ধে হয়েছে। বদর যুদ্ধের মধ্যে হয়েছে, একদম কঠিন। 70টা বাচ্চা তাদের সাইজ করছে। বড় বড় কাফেরদেরকে সামান্য কিছু সিস্টেম করে আল্লাহ পাক মেরে গেছে। আল্লাহ পাকের সাথে চক্রান্ত করে পারবে কেউ? আল্লাহ পাকের সাথে কৌশল করে কেউ পারবে? অসম্ভব। কেউ পারে নাই, পৃথিবীর কেউ পারে নাই। পৃথিবীর কেউ পারে নাই, কেউ পারবে? কেউ পারে নাই, কেউ পারে না। এই আবু জাহেল এদের ছিল অহংকার, মারাত্মক ধরনের অহংকার এদের ছিল। এই জন্য অহংকার, এটা আল্লামা সিকসাদি রহমতুল্লাহ আলাই বলেন, চুদানি তাকাব্বর চারামে কুনি, খতামে কুনি ও খতামে কুনি। যে ব্যক্তি অহংকার করলো, তাকাব্বরি করলো, সে ব্যক্তি ধ্বংস হইল। হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ মাফ করেন। তো আবু জাহেল এদের গ্রুপটা তারা এরকম
চিন্তা করলো যে না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমরা নবী হিসেবে মানব না, তাহলে তো আমরা সমান সমান হয়ে গেলাম, মানলাম না। এরকম চিন্তা ভাবনা তারা করতেছে। এটা কি গোপন পরামর্শ, গোপন বৈঠক, কাফেরদের গোপন বৈঠকের মধ্যে এই পরামর্শ হইল যে আমরা যদি সে নবী দাবিদার করতেছে, তাহলে ওদের গোষ্ঠীর লোক তো বলবে যে আমরা তোমাদের এটা আছে, আমাদের এটা আছে, তোমাদের এটা আছে, আমাদের ওটা আছে। নবীর গোত্র তারা বলবে যে আমাদের গোত্রের মধ্যে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে, তোমাদের দেয় নাই, তোমাদের থেকে আমরা বেশি ভালো বা বেশি দামি বড়, তোরা এরকম করবে, তা আমরা মানবো না, তাহলে আমরা সমান সমান থাকলাম। এই হলো তাদের আছে। আল্লাহ মাফ করে। তারপরে তারা কাফের ওই যে দারুন নদওয়ার মানে ইয়ার মধ্যে, মজলিসের মধ্যে, পড়াশোনা পরামর্শের মধ্যে তারা একটা প্রচার প্রসার করলো নিজেরা, যে এখন কি করবা, বলে যারা আব্দুল্লাহ মুহাম্মাদের কাছে যারা যায়, নবীর কাছে যারা যায়, তাদেরকে বলবা যে আরে তোমরা তো একটা জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করতেছ, আমরা তো যাবই না, আমরা তো মুহাম্মাদের কথা শুনবই না, এর কাছে যাবো না, শুনবো না। যারা যায় এদেরকে বলবো আরে তোমরা তো জাদুগ্রস্ত ব্যক্তির কাছে যেতেছ, ও তো জাদুগ্রস্ত, জাদুকর। এভাবে বলা বলি শুরু হয়ে গেল যে আমরা যাবো না, কিন্তু আমরা কেউ গেলে এভাবে বলবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের ব্যাপারে, নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইকা। আল্লাহ পাক বলতেছেন আমি সবথেকে ভালো জানি, বেশি জানি তাদের এই কোরআন তেলাওয়াত শ্রবণের কারণটা কি, কিসের জন্য তারা শ্রবণ করতে আসে। ইয ইস্তামিউনা ইলাইকা, আপনি যখন তাদেরকে শোনান তারা ভালো নিয়তে শোনে না। যখন আপনি কোরআন তেলাওয়াত করে শোনান তারা কি ভালো নিয়তে শোনে না, আর তারা যখন শুনতে আসে তারাও ভালো নিয়তে শোনে না। ওয়া ইলহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুন, আল্লাহ পাক বলেছে আমি আরো জানি যে এরা যে গোপন পরামর্শের মধ্যে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, পরামর্শের মধ্যে যে সিদ্ধান্ত হইল, কি সিদ্ধান্ত হইল, এটা আমি আল্লাহ পাক বলেছে আমি জানি, আমি ভালো জানি তারা কেন কোরআন তেলাওয়াত শুনে, বা আপনি যখন শুনান তখন তারা কি কি মনে করে, আর গোপনে গোপনে যখন পরামর্শ করে আপনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেয়, এটা আমি রব ভালো জানি। আচ্ছা, ইয ইয়াকুলুয যালিমুন, তখন জালেম যারা আছে, জালেম যারা তারা তখন বলে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তোমরা যারা অনুসরণ করতেছ মুহাম্মাদের, এ তো জাদুগ্রস্ত একজন লোক, এর কথা শুনো না, এ তো জাদুগ্রস্ত, তুমিও জাদুগ্রস্ত হয়ে যাবা, তুমিও পাগল হবা। মুহাম্মদ কি তারা মনে বলতো, পাগল বলতো, জাদুকর বলতো, আরো কত কি বলতো। এটা বলে বলে ফায়দাটা কার হয়েছে? নবী আলাইহিস সালামের কোনো ক্ষতি হয় নাই, জালেম সম্প্রদায় তোমাদের ক্ষতি হয়েছে। কাদের ক্ষতি হয়েছে? জালেমেরই ক্ষতি হয়েছে, ক্ষতি কারো হয় না। যে ব্যক্তি মাজলুম হয় তার কোনো ক্ষতি হয় না। আসলে দুনিয়াবি হাইসিয়তে দেখা যায় সে ক্ষতিগ্রস্ত, সে কষ্টে আছে, তার উপরে জুলুম করতে কষ্ট হবেই, স্বাভাবিক। কিন্তু আল কোরআন এবং হাদিস বলে মাজলুমের দোয়া আল্লাহ পাকের কাছে সরাসরি কবুল। মাজলুমের দোয়া কি সরাসরি কবুল। মাজলুমকে যদি এরকম জুলুম করে যদি হত্যা করে, এই ব্যক্তি হত্যার সময় টেরি পাবে না। পিঁপড়ের কেমন, বদরুমায় বলছিলাম হাদিসটা, পিঁপড়ের কামড়ের মতো সামান্য একটু মনে হবে যে পিঁপড়ে কেমন দিছে, আর রূহটা চলে যাবে জান্নাতে, সোজা জান্নাতে। তাহলে লাভটা কার হলো? তুমি জালেম জুলুম করে তার উপরে জুলুম করলা, ওর ক্ষতি করো নাই, বরং দুনিয়ায় থাকার কষ্ট হইতো, জান্নাতে চলে গেছে। আর তোমার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তোমার পরিণতি কি ভয়াবহ হবে। আবু জাহেল উতবা সাইবা দুনিয়াতে আজীবন থাকবা না, কবরে যাইতেই হবে। গেছো না? আজকে তোমার বাড়ির মধ্যে সবাই যায় পায়খানা করে আসে। সবাই কি করে? হাজী সাহেব টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করে যায়, ওখানে পায়খানা করে। আবু জাহেলের বাড়িতে পায়খানা পেশাব করে আসে, লাখ লাখ টাকা খরচ করে। আর সবাই যে তোমার জন্য দোয়া করে, আবু জাহেলের লেগে দোয়া করে, যে শুনে সেই গালি দেয়। দুনিয়াতে শুনছেন কোন ব্যক্তির নাম আবু জাহেল রাখছে? কোন কাফের মুশরিক রাখছে? রাখবো না, কোনোদিনও রাখবো।
উতবা সাহেবা শুনছেন, রাখবো না, এরা অভিশপ্ত। লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের লানত এদের উপর, লানত এদের জন্য কেউ দোয়া করে না তো, এদের নাম পর্যন্ত রাখে। আচ্ছা ফিরাউন শুনছেন, কারণ নাম ফিরাউন রাখছে, নমরুদ কে রাখে নাই গেল, বাচ্চা ছিল তো, এরা বাচ্চা ছিল না। কারণ শুনছেন, কারণ নাম আছে, কারণ, ফিরাউন, হামান, উবাই ইবনে খালদ, নমরুদ শুনেন নাই তো? কে? এরা বড় জালেম ছিল। কি ছিল? জালেম ছিল। ইতিহাস সাক্ষী। এই জন্য পুরো ব্যক্তি তার সন্তানের নাম ফিরাউন রাখে। ফিরাউন একটা গালি হয়ে গেছে। কি হয়ে গেছে? ফিরাউন একটা গালি হয়ে গেছে, নমরুদ একটা গালি হয়ে গেছে। তোমাদের যে কর্মকাণ্ড আজ অথবা কাল তোমার এই কর্মকাণ্ড গালি হয়ে যাবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। অহংকার তাকাব্বুরি থেকে ফিরে আসতে হবে, জুলুম নির্যাতন থেকে ফিরে আসতে হবে, কারণ আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, পড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। আমি যে এখানে জুমার নামাজ পড়াই, দেখেন বাসা থেকে বের হই 12টায়, মানে অক্ত আসলে সুন্নত বাসায় পড়ে পরে বের হই। আস্তে আস্তে এখানে উপরে 4 তলায় যায় ড্রেস পরে আবার তোমার পরে তারপরে এখানে চলে আসে দেরি করে। আচ্ছা বয়ান করি প্রায় 40-45 মিনিট কোনো মতো বয়ান হয়, এরপরে আরবি খুতবা হয়, এরপরে নামাজ হয়, এরপরে দোয়া হয়। আমি তো একটা মানুষ, আমি তো মেশিন না, আমার শরীরে দুর্বল হয়ে যায় না, আর একটু ক্লান্ত লাগে। এখন কোন একজন মুসল্লি যদি বলে যে আপনি আমাকে সালাম দিয়ে কেন মুসাফা করলেন, আপনি অহংকারী একজন হুজুর। এই মুসল্লি এই মসজিদের কোথায় বসলো, কোন জায়গায় এসে বলছে, হায় হায় আমার এই ভাইটা কোথায়, তাহলে আমার খুঁজে বের করে তার সাথে আমার মুসাফা করতে হবে, তাহলে আমি অহংকারী হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? এমন একজন মুসল্লি বলছে আর কি, আপনাদের কাছে বললাম। একজন মুসল্লি বলছে যে আমি কেন তার সাথে সালাম দিলাম না, তাকে মুসাফা করলাম না, আমি একজন অহংকারী হুজুর, আমার পিছনে নামাজ হবে না। দেখি আমার পিছনে কি হবে না? নামাজ হবে। বলছে কাছে বলছে কেউ তো খুব অহংকারী, আমার সাথে মুসাফা করলো না, সালাম দিল না। হ্যাঁ, আমার তো জানা ছিল না যে বাড়ি ফরিদপুর গোপালগঞ্জ বা কোনো কিছু হয়। আমি যদি জানতাম আমি ঠিক আছে সালাম কালাম দিয়ে মুসাফা করতাম, কোনো জায়গায় নামাজ 10 মিনিট পরে পড়তাম, ওখানে আগে সময় দিতাম। কি বলেন? মানুষ কোনটা অহংকার তাকাব্বুরি এটাও যদি না বুঝে, অহংকার এটা কি অহংকার তাকাব্বুরি? বরং অহংকার তাকাব্বুরি তো তাড্ডা হয়েছে ভাই, তাড্ডা হয়েছে না? আপনাদের মনে কি হয় আমি এত মানে এই সার্ভিসটা দেওয়ার পরে তার উচিত ছিল তার যদি আমাকে প্রয়োজন হয় যে আমার এখানে এসে সালাম দিয়ে মুসাফা করা, আমার জন্য ওয়েট করা, দাঁড়ায় থাকা বা বসে থাকা, হুজুর নামাজ শেষ করবে এরপরে মুসাফা করবো, দোয়া নেই, এই তো ছিল। মানে ভুলটা আমার হয়ে গেছে। আমি কেন খুঁজে বাই করলাম সে কোথায় আছে, কেন খুঁজে বাই করলাম না, সালাম দিলাম না, মুসাফা করলাম না, কেন কথা বললাম না? এই জন্য আমি কি করছি? অহংকারী। আমার যখন এই সংবাদটা আসছে আমি মনে মনে বাস্তবে হাসছি আর বললাম যে আমি তো বলি আলহামদুলিল্লাহ অহংকার নাই। আমি যেভাবে মুসল্লির সাথে মানে মিশি, সালাম কালাম দিই, কথাবার্তা বলি, একটা রিক্সা চালক হোক, আমি জয়া ধরি, কোলাকুলি করি, সবার সাথে আমি মিশি, আমি নিজের মধ্যে আমার তো এরকম আলহামদুলিল্লাহ আমার ভিতরে অহংকার নাই। তারপরে যদি আমি আগে জানতাম যে ওনার মোট মাইন্ড এরকম, আমি চেষ্টা করতাম হাজারো কষ্ট হইলে যে লোকটা কই একটু সালাম মুসাফা করতাম। বুঝেন নাই ভাই? ওই জন্য কোনটা অহংকার, কোনটা তাকাব্বুরি, কোনটা জুলুম আর কোনটা মাজলুম, এই যে আরে তো অহংকার মানে এটা যে তার জন্য অন্যায় সেটা এটা বোঝে নাই। একজন জুলুম করতেছে, সে জুলুম যে মনে করতেছে যে না এটা আমি চক্কর করতেছি, এই জন্য ফিরে আসা মুশকিল। যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহ না মনে করে, তখন তো মুশকিল, এই গুনাহ থেকে সে ফিরে আসতে পারবে না, কখনোই পারবে না। গুনাহকে যখন মনে করবে যে না আমি গুনাহ হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, তখন এই ব্যক্তি এই গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তওবা করবে। এই ব্যক্তি তো গুনাহকে গুনাহই মনে করে না, জুলুমকে জুলুমই মনে করে না, অহংকারকে অহংকারী মনে করে না, তো তওবা কিভাবে করবে? তওবা কপালে জুটবে না, হবে না। কথা বুঝিয়ে দিতে পারছি? যাক, কথাটা বলে দিলাম, আমরা গেছি। নামাজ হবে না,
কি মুক্তি সাহেব কত মানে ফতোয়া একটা মন চাইলেই দিয়ে দেওয়া যায়। ওই যে এক মুরগিওয়ালা এখানে এখানে আসছিল রোজার মধ্যে, তাই বললাম যে মুরগি কত করে ভাই? ভাই আমার 2টা মুরগি দেন। তো ওই মুরগিওয়ালার সাথে অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, মানে কাজের লোক ছোট আছে, উনি একাই। আর আমি হলো সাদা যুগ্ম পড়া, জবাই করতে গেলে রক্তমুক্ত হবে। তাই বললাম যে ভাই একটা লোক ডাক দিই। তো হুজুর একা জবাই করা যায় আছে? কি বলে হুজুর একা জবাই করা যায় আছে? আমি হাইজে দিছি একা জবাই করা যায়, আমিও তো জানি, মানে মাসালা কি দোসালা আছে হুজুর, টেনশন করেন না, আমি একা জবাই করবো, এটা জায়েজ আছে। আমি যে স্টেজের ওর কাছে সব মানে ও জানে যে মানে মাসলা ঠাস করে বলে দিচ্ছে একা জবাই করা জায়েজ আছে। এই জন্য কার কাছ থেকে কি শুনলাম না শুনলাম ফতোয়া দিয়ে দিলাম, মারাত্মক অপরাধ। আমার বোন, আমার বউ আর আমার বোন এরা আমার প্রতি রাগ। একদিকে বলতেছে একজন মুক্তি সাহেবের নাম্বার দাও, আমার বোন আর বউ মিলে বলতেছে কিনলে গে তা মাসে মাসে জিজ্ঞেস করবো আমি কি হয়েছে তোরা তুমি ঠিক মতো পাও না, মানে মাস্টারটা জিজ্ঞাসা করলে সহজে উত্তর দেবে, পরে দেবে। আর উত্তর দিলেই খেলে হবে না, আমার চিন্তা ভাবনা করতে হবে না, বা কিতাবাদি দেখার ব্যাপার সবার থাকে, অনেক তো মাসালা মনেও থাকে না ভাই। আপনি জিজ্ঞাসা করলেন, আমার তখন মাসালাটা মনে নেই, তাহলে আমার কিতাবটা দেখে আপনাকে বলতে হবে না? আমি কি 900 আপনাকে বলতে পারবো? আমাকে পরকালের ভয় নাই, কবরে কি আমার যেতে হবে না? আমি কোনো ভয় উল্টাপাল্টা যেটা মনে আছে বলে দিই, মনে নেই যে ভাই আমি এটা পরে বলবো। তাই এদের ব্যাপারে আমার ভাই কি অধিকাংশ বলা যে পরে পরে এই জন্য তারা রাগ করে বলেছে যে আমরা কিছু কিছু না আমরা মাস্টার মাসায় জিজ্ঞাসা করবো। যাক মাস্টার মাসায় এরকম দেওয়া উচিত না সচরাচর। আল্লাহু আকবার। এরপরে উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। এ রাসূল আপনি দেখেন কাইফা দরাবু লাকাল আমসাল, আপনার ব্যাপারে তারা কাফের মুশরিকরা কত ধরনের উপমা আপনারে দেয়, কত ধরনের উপমা দেয়। ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ পাক বলেন ফাদাল্লু, তারা গোমরাহ হয়ে গেল। তারা কি হয়ে গেছে? গুমরাহ হয়ে গেছে। ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা কোনোদিন হেদায়েতের রাস্তা পাবে না। আল্লাহ পাক বলছেন, কখন বলছেন? ওই যদি একসাথে বৈঠক করে বলতেছেন যে ওদেরকে আব্দুল্লাহ মুহাম্মদকে আমরা নবী হিসেবে স্বীকৃতি দিব না, মানবো না, এই কথা বলে রাগ করে ওই মজলিস থেকে সবাই উঠে চলে গেছে, সালামা উঠে চলে গেছে, আখনাস উঠে চলে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদাল্লু, তারা গুমরাহ হয়ে গেল, তারা হেদায়েতকে গ্রহণ করতে চাচ্ছে না, তারা নিজে চাচ্ছে না। কি কারণে? অহংকার বশত তারা করতে চাচ্ছে না। ফাদাল্লু, তারা ধ্বংস হলো। ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা কি আর কোনোদিন হেদায়েত পাবে না। বুঝে আসছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন, অহংকার তাকাব্বুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, শয়তানি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সবাই একটু আগায় আসি, জিকির করি সবাই। সূরা ইখলাস পড়ি 10 বার।